লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা চাওয়ার অভিযোগে সাবেক ছাত্রদলের নেতা সুখপুরের বিরুদ্ধে অভিযোগ করে শাহাদাত পাটোয়ারি নামের এক ব্যক্তি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থানে হাজির হয় সত্য সমাচারের টিম। প্রথমে আমরা শাহাদাত পাটোয়ারির বাড়িতে যাওয়ার পরে সরাসরি যোগাযোগের চেষ্টা করি। তারপরে মুঠোফোনে চেষ্টা করেও শাহাদাত পাটোয়ারির সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। ওইখানকার একজন আমাদেরকে জানান, সমস্যা এখানে হয়েছে মোবাইলে ফোন দিছে বা এটা নিয়ে হয়েছে না অন্য ব্যাপার নিয়ে হয়েছে তা আমরা এতটুকু বলতে পারবো না। মোবাইলে ফোন দিছে ওনারা গালাগালি করছে এতটুকু। না সাদাটা কত টাকা দাবি করছে বা কি দাবি করছে এটা আমরা বলতে পারবো না। আমরা শুনছি এনে দাবি করা হয়েছে না, এতটুকু আমরা নিজ কানে শুনি নাই যে কত টাকা দাবি করছে বা কি হয়েছে। গালাগালি করছে মোবাইলে এতটুকু জানি ওনাকে ঠেট দেওয়া হয়েছে। যে ঘটনা এই জায়গা না, ওনার মোবাইলে কথাবার্তা হয়েছে এতটুকু, কি ডাইরেক্ট সরাসরি কাউ তো এখানে আসেনি, আমরা দেখিনি। আমি ওনার সাইডে কাজ করি, কাজের কাজ করি। মোবাইলে কথা বলছে উনি আমাদের সামনে গালাগালি করছে, কি নিয়ে করছে ওটাতে বলতে পারবো না, আমরা যেটা শুনছি সেটাই বলছি। তারপরে আমরা সত্য যাচাইয়ের জন্য সাবেক ছাত্রনেতা সুখপুরের সাক্ষাৎকার নিতে সক্ষম হই। তিনি সাক্ষাৎকারে আমাদেরকে যা জানান, যে ব্যাপারটা মিডিয়ার মধ্যে আমি দেখতে আসি, আসলে মূলত এটা হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। আমি আসলে কোনোদিন কারোর থেকে কোনো ব্যাপারে আমরা আরো এটার প্রতি সচেতন। আমরা যেহেতু একটা দায়িত্বে আছি, দায়িত্বশীল লোক, আমাদের নেতা তারেক রহমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে আছে। আমাদের নেতা কর্মীদের উপর একটা ভাত দিছে যে আমরা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য একতাবদ্ধ হয়ে ৪ নম্বর ইসাপুর ইউনিয়নবাসী আমরা যে একতাবদ্ধ হয়ে বিএনপির অঙ্গ সংগঠন আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি। আসলে মূলত শত্রুতা, উনি সাবেক যেই ছাত্রলীগের সভাপতি ছিল যে মিলন পাটারি, ওনাদের বাড়ির লোক উনি, ওনার নাম হচ্ছে সাদত পাটারি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ওই দিকের থেকে, আমরা তো তৎকালীন বিরোধী দলে ছিলাম, তো আমরা একটা প্রোগ্রাম সারি ওই দিক থেকে, মানে আমি রামগঞ্জ থেকে প্রোগ্রাম সারি ওই দিক থেকে আসার পথে, তো ওনাদের বাড়িতে কি হয়েছে আসলে আমি জানিও না, আমি কইতেও পারবো না। তো আমি ওই পথে আসার টাইমে উনি বাড়ির ভিতরতে আরো দুই একজন ছিল, আমারে আসিয়ে এলো পাতারি বাড়ি গাড়ি শুরু লাইট দি, স্টিলের লাইট টাইট দি, আমার এই দাঁত টাত, এই যে ঝামি এখনো দাগ আছে, এটা হয়েছে আমার এই যে দাঁতগুলা, এই জায়গায় সমস্যা হয়েছে। আর এই একটা সমস্যা, এই একটা সমস্যা হয়েছে। তো আমি অনেক দিনে বায়ুপথে ছিলাম, ২৫-২৬ দিন বলছি আপনাদেরকে। আসলে আমি যে ওই টাইমেরও মিথ্যা মামলা জড়িত ছিলাম শেখ হাসিনার আমলে, এখনো একটা নাকি মিথ্যা মামলা, আমি যাক এটার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর অতি বিলম্বে এই মামলাটা আমি প্রত্যাহার চাই। সর্বশেষ আসলে আমি বলবো যে আসলে আমি একটা ভুক্তভোগী হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল অতীতে আওয়ামী লীগের এই স্বৈরাচারের আমলে, আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, মামলা হামলা খাইছি, বিভিন্নভাবে খাইছি। এখনো আবার সেই জালিমবাজ জুলুমবাজের হিসাব কিতাবে এখনো যদি আমি আবার মিথ্যা মামলায় জর্জরিত হই, তাহলে এটা একটা হতাশা ছাড়া কিছু না।